মেগাস্টার শাকিব খানের বরবাদের সঙ্গে একই সঙ্গে মাঠে নামছে সিয়াম আহমেদের জঙ্গলি। বন্ধুরা, আমরা এতদিন অনেকেই একটা আভাস পাচ্ছিলাম যে এই ছবিটা ঈদে আসতে পারে, কেননা এর আগে বেশ কয়েকটা রিলিজ হবে ডেট এসেও ফাইনালি রিলিজটা হচ্ছিল না জঙ্গলি। তো আজকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই সিনেমাটা কিন্তু 2025-এর ঈদ উল ফিতরেই আসছে। আমি যদি ভুল না করি, ইতিমধ্যেই বাংলাদেশের তরফ থেকে টোটাল 5টা প্রজেক্ট আসছে, অলরেডি 5টা ক্ল্যাশে আসছে, এরপরে আরো সিনেমার নাম যুক্ত হতে পারে। তো আমরা এখন কথা বলি যে সিয়াম আহমেদের যে লুকটা, যে মোশন পোস্টারটা আজকে রিভিল করা হয়েছে, সেটা আমাদের কেমন লেগেছে, এবং এই সিনেমাটা নিয়ে দর্শক কতটা আশাবাদী থাকতে পারেন বা হতে পারেন, সেরকম একটা ব্যাপার নিয়েও আমরা কথা বলবো। এই সিনেমাটার বিজনেসটা কিরকম হতে পারে সেটা নিয়েও আমরা কথা বলবো এই ভিডিওতে। চলো তাহলে একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমাদের আগে কথা বলতে হবে যে এই মোশন পোস্টারটা কেমন লেগেছে। আমি এটা বলতে চাই যে সিয়াম আহমেদের লুকটা ভীষণ প্রমিসিং লাগছে, খুব প্রমিসিং লাগছে তাকে দেখতে। ন্যাচারালি এইভাবে সিয়াম আহমেদকে প্রেজেন্ট হতে আমরা এর আগে খুব একটা দেখিনি, এটা খুব অন্যরকম দেখতে লাগছে। এবং সেই ব্যাপারটা মানে একটা পোস্টার দেখলে যে মানুষের মধ্যে একটা এক্সাইটমেন্ট গ্রো করবে, সেই ব্যাপারটা কিন্তু এই পোস্টারটার মধ্যে আছে, লুকটার মধ্যে আছে, যেটা কিন্তু একটা পজিটিভ ব্যাপার এই সিনেমাটার জন্য। এবারে যদি আমরা আসি, এই মোশন পোস্টারটার পেছনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড স্কোর শুনতে পেয়েছি, একটা র্যাপ সং শুনতে পেয়েছি, যেটা খুব ভাল লেগেছে। দেখো বন্ধুরা, র্যাপ সংটা শুনলে আমাদের কানে একটা গানের রেফারেন্স আমরা পাই, যে গানটা থেকে মনে হয় এই গানটা ইন্সপায়ার্ড, সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান একটা প্রজেক্ট বিক্রমের যেটা টাইটেল ট্র্যাক ছিল, সেই টাইটেল ট্র্যাক থেকে অনেকটা ইন্সপায়ার করা হয়তো এই গানটা। বাট মাঝখানের দুটো লাইন যেভাবে বলছে, সুরটাকে যেভাবে একটু অন্যরকম করা হয়েছে, একদম ডিফারেন্ট করা হয়েছে, সেটা শুনতে খুব প্রমিসিং লাগছে। এবং গানের কথাগুলো, মানে র্যাপ সঙের কথাগুলো খুব ইন্টারেস্টিং। তো এই অ্যানাউন্সমেন্টটা কিন্তু খুব প্রমিসিং হয়েছে, আমি এটা বলতে পারি। এইবারে আমরা আসি এই সিনেমাটা কিরকম বিজনেস করতে পারে। দেখো, আমি পুরো পরিষ্কার গোদা বাংলায় একটা কথা বলবো, হ্যাঁ, মেগাস্টার শাকিব খানকে যারা রেসপেক্ট করে তাদের সিনেমা চলার সম্ভাবনা এখন বাংলাদেশে আছে। মানে যদি মেগাস্টার শাকিব খানের সিনেমাটা 100% ওয়ার্ক করে, তাহলে যারা মেগাস্টারের প্রতি সম্মান প্রদর্শন করেন তাদের সিনেমাটা লোকজন বিশ্বাস করে যাবার মতন লোকজন কিন্তু বাংলাদেশে 25-30% কি 35% হলেও আছে। রিসেন্টলি আমরা এটা দেখছি যে সিয়াম আহমেদ যেহেতু রিমার খালানের সঙ্গে যুক্ত হয়েছেন, এবং বিভিন্ন কনসার্টে শাকিব ভাইয়া এবং সিয়াম আহমেদকে একসঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে, এবং তাদের মধ্যে যে এই সিনিয়র জুনিয়রের যে একটা ভ্রাতৃত্ব বোধ আমরা দেখতে পাচ্ছি, যেটা কিন্তু আমাদের ভালো লাগছে। এখন মোশন পোস্টারটা খুব প্রমিসিং হয়েছে, এরপরে টিজার আসবে, ট্রেলার আসবে, গান আসবে, সেইগুলো যদি প্রমিসিং হয় তাহলে দর্শক কিন্তু, কিছু সংখ্যক দর্শক তো ডেফিনেটলি হলে যাবেন এই সিনেমাটা দেখতে। এইবারে সিনেমাটার কতটা ক্যাপাবিলিটি আছে দর্শককে আটকে রাখার বা দর্শককে আবার হলমুখী করার দ্বিতীয়বার করে, সেটা তো ডিরেক্টর জানেন। এই সিনেমাটা ডিরেকশন দিচ্ছেন এম রাহিম। তো যদি গল্পটা ভালো হয়, সেক্ষেত্রে আমার মনে হয় জঙ্গলির কিন্তু একটা ঠিকঠাক বিজনেস করার সম্ভাবনা ডেফিনেটলি দেখা যাচ্ছে, এটা আমার ধারণা। কারণ সিয়াম আহমেদকে প্রথম আমরা যেভাবে এই লুকটাতে দেখলাম, এটা কিন্তু বেশ অন্যরকম লাগছে। একটা, আমি আবারও রিপিট করি, একটা প্রমিসিং ব্যাপার কিন্তু তৈরি করছে। এখন সিনেমাটাকে ভালো হতে হবে। আমি বেশ কিছুদিন আগে মালেক আফসারিজির একটা ভিডিও দেখেছিলাম, যেখানে উনি বলেছিলেন যে জঙ্গলি সিনেমাটা অ্যাকশন ঘরানার সিনেমা নয়, এটা একটা গ্রাম কেন্দ্রিক গল্প। যেটা ওনার ইনফরমেশন ওয়াইজ আমি বলছি, আমি জানি না, আমি জঙ্গলির গল্প কি জানি না, কিভাবে প্রেজেন্ট করা হবে আমি সেটাও জানি না, আমি কিচ্ছু জানি না। বাট এই সিয়াম আহমেদের ক্যারেক্টারটা কিন্তু দর্শকের মনে একটা আশা জাগাচ্ছে অলরেডি। আমরা যেভাবে সিয়াম আহমেদকে দেখতে পাচ্ছি, একটা রক্তাক্ত মুখ, জিভের মধ্যে রক্ত লাগা, এবং তার চাহনি, স্পেশালি মোশন পোস্টারটা যদি তোমরা দেখো, দেখবে মনিটা, চোখের মনির মধ্যে একটা ইয়েলো কালারের একটা বেশ অন্যরকম ভাবে প্রেজেন্ট করা হয়েছে। পোস্টারটার কালার গ্রেডিং যদি আমরা দেখি, মানে ভীষণ ডার্ক শেডের একটা পোস্টার এসছে। কিন্তু আমি জানি না যে জঙ্গলির গল্পটা কিরম হতে চলেছে বা সিয়াম আহমেদকে কিভাবে প্রেজেন্ট করবেন ডিরেক্টর, কিন্তু যদি আমরা পোস্টারটা দেখি, তাকে খুব মোটামুটি একটা কাইন্ড অফ একটা হিংস্রতার সঙ্গে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে। তার ফেসে রক্ত দেখতে পাচ্ছি, তার জিভটা বার করা, জিভে রক্ত দেখতে পাচ্ছি, এবং পোস্টারটা একটা ডার্ক শেডে করা পোস্টার। তো এই ক্যারেক্টারটাকে একটা কিছু বোঝাচ্ছে এই মোশন পোস্টারটা, যে ক্যারেক্টারটা হিংস্র। কি কি করে, কেন করে, এইগুলো যদি ভালোভাবে হয়, সিনেমার মধ্যে দেখানো যেতে পারে, তাহলে দর্শক ইন্টারেস্ট বোধ করবে, এটা আমি আশা রাখি। দেখো, আমাদের প্রথম প্রেফারেন্স আমাদের সবার কাছে বরবাদ, এটা নিয়ে তো কোনো ডাউট নেই। বাংলাদেশের মেগাস্টারের সিনেমা আসছে, তাও আবার ঈদে। তো এবং বরবাদ নিয়ে যেরকম হাইপ অলরেডি মার্কেটে, যেভাবে ফার্স্ট লুক মোশন পোস্টার এসছে, ভাই চূড়ান্ত লেভেলের প্রমিসিং। তো বরবাদের ব্যবসার ধারে কাছে কোনো সিনেমাটা যাবে বলে আমার মনে হয় না। বাট আমি স্পেশালি জঙ্গলি সিনেমাটা চলুক এটা চাই, তার কারণ ওই যে আমি প্রথমেই বললাম, মেগাস্টারের প্রতি সম্মান প্রদর্শন, সিয়াম আহমেদ যে কথাগুলো বলেন শাকিব ভাইয়ার সম্পর্কে, সেগুলো অ্যাজ অ্যান অডিয়েন্স শুনতে ভালো লাগে, মনে হয় যে উনি রেসপেক্টটা করেন মন থেকে শাকিব ভাইয়াকে, এটা একটা ভালো লাগার জায়গা। আর সেকেন্ড হচ্ছে,
মেগাস্টার শাকিব খান একা রাজত্ব করছেন বাংলাদেশ চলচ্চিত্র জগতে। আমি বিশ্বাস করি উনি যতদিন থাকবেন একচেটিয়া রাজত্বটা উনি করে যাবেন। কিন্তু উনি নিজেও অনেক সময় অনেক ইন্টারভিউতে বলেছেন যে আমার পরে কে, কারা, এই যে সিয়াম আহমেদের কথা বলি বা আরিফিন শুভর কথা বলি, এনারা কিন্তু উঠবার চেষ্টা করছেন। এখন কিন্তু আমরা বলতে পারি যে এনারা স্টার। শাকিব ভাইয়া মেগা স্টার, সিয়াম আহমেদের মতন অ্যাক্টররা যারা উঠছেন তারা কিন্তু স্টার। তো এই স্টারেদের ছবিও ওয়ার্ক করা জরুরি, ডেফিনেটলি। তো আমি চাইবো যে জঙ্গলি সিনেমাটা ভালো হলে দর্শক যেন এই সিনেমাটাকেও দেখতে যায়। বরবাদের বিজনেস ডিফারেন্ট লেভেলের হবে, ওটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু বরবাদের পরে যদি কোনো সিনেমাটা আমি চাই যে চলুক, সেটার নাম কিন্তু থাকবে জঙ্গলি। তোমাদের কি বক্তব্য ডেফিনেটলি কমেন্ট করে জানিও। টিজার ট্রেলার এলে আমরা আরও কথা বলবো, গানগুলো এলেও আমরা কথা বলবো। ডেফিনেটলি আশা রাখলাম, এই সিনেমাটার থেকেও আমরা আশা রাখলাম। তোমাদের কি বক্তব্য কমেন্ট করে জানিও। টাটা।